আসসালামু আলাইকুম। আলোচনা করছি নতুন সিলেবাসে নবম শ্রেণীর ইংরেজির ফ্যাক্টস এবং ওপিনিয়ন্স বিষয়ে। ফ্যাক্ট এবং ওপিনিয়ন্স প্যাসেজ পড়ে অথবা প্রদত্ত সেন্টেন্স থেকে কিংবা ইলাস্ট্রেশন বা কোনো ছবি থেকে আমাদের ফ্যাক্টস এবং ওপিনিয়ন্স আইডেন্টিফাই করতে হবে, আমাদের লিখতে হবে। তো ফ্যাক্ট হলো সত্য বা প্রকৃত ঘটনা বা বাস্তব ঘটনা বিষয়, যেটা সর্বজন স্বীকৃত। আর ওপিনিয়ন্স হলো মতামত, এটা সর্বজন স্বীকৃত নয়, এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হতে পারে। এই বিষয়টা নিয়ে অত্যন্ত পরিষ্কার ধারণা দেওয়ার জন্য হাজির হয়েছে। আশা করি সাথেই পাবো। আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো দিতে হবে এবং দয়া করে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। ওকে। A fact is a statement that can be verified. সত্য এমন একটা বিবৃতি যা যাচাই করা যেতে পারে বা যাচাইকৃত হতে পারে। It can be proven to be true or false through objective evidence. এটা উদ্দেশ্য প্রমাণকের মাধ্যমে সত্য বা মিথ্যা প্রমাণিত হতে পারে। তো ফ্যাক্ট সত্য কিংবা মিথ্যা যেটাই প্রমাণিত হোক না কেন, এটা সর্বজন স্বীকৃত। এটা অবজেক্টিভ বিষয়, অর্থাৎ কোনো সাবজেক্টিভ বা কোনো বিশেষ ব্যক্তির মতামত নয়। এটা প্রায় সর্বজন স্বীকৃত, অধিকাংশের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটা সত্য বিষয়। ওকে, এটা প্রমাণিত। তো সত্যই হোক আর মিথ্যাই হোক, কিন্তু এটা সত্য সত্য কিংবা মিথ্যা মিথ্যা, কিন্তু এটা ভেরিফাইড, জাস্টিফাইড, প্রুভড, প্রুভেন, প্রমাণিত। ওকে। আচ্ছা, an opinion is a statement that expresses a feeling, an attitude, a value, judgment or a belief. মতামত এমন একটা বিবৃতি যা কোনো অনুভূতি, মনোভাব, মূল্যবান রায় কিংবা কোনো বিশ্বাস প্রকাশ করে থাকে। It is a statement that is neither true nor false. এটা এমন একটা বিবৃতি যা সত্যও নয় কিংবা মিথ্যাও নয়। ওকে, কারণ এটা কারো কাছে সত্য, কারো কাছে মিথ্যা। ওকে, অর্থাৎ সামগ্রিকভাবে এটা সমন্বিতভাবে সত্যও নয়, মিথ্যাও নয়, কিন্তু এটা ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা, কারো কাছে সত্য, কারো কাছে মিথ্যা হতে পারে। ওকে। অর ইট মে বি ট্রু ফর সাম, এটা কারো কারো কাছে সত্য মনে হতে পারে, বাট ফলস টু আদার্স, কিন্তু অন্যদের কাছে এটা মিথ্যে বলে বিবেচিত হতে পারে। অর্থাৎ না সবার কাছে সত্য, না সবার কাছে মিথ্যা। যদি সবার কাছে সত্য কিংবা সবার কাছেই মিথ্যা, তবে সেটি হলো ফ্যাক্ট। কিন্তু যা সবার কাছে সত্য নয়, আবার সবার কাছে মিথ্যাও নয়, সেটি হলো ওপিনিয়ন, কারণ এটি এক এক ব্যক্তির এক এক রকম অভিব্যক্তি। ওকে। A reader should look for words that are close to statements of opinion. মতামতের জন্য পাঠকরা বেশ কিছু শব্দের অনুসন্ধান করতে পারে। এই আকার ইঙ্গিতগুলো, এই বিষয়গুলো, যে ওয়ার্ডগুলো আমরা একজন পাঠক হিসেবে ব্যবহার করতে পারি ওপিনিয়ন প্রকাশের ক্ষেত্রে, সেগুলো হলো ওয়ার্ডস সাচ এস পারহ্যাপস, পারহ্যাপস, সামটাইমস, প্রবাবলি, অফন, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এগুলো কি কোনো মতামত বিষয়ে সম্ভাবনার প্রকাশ ঘটায়। পসিবিলিটি অফ ওপিনিয়ন্স, মতামতের সম্ভাবনা। ওয়ার্ডস সাচ এস আই ফিল, আই থিঙ্ক, আই বিলিভ, ক্লিয়ারলি পয়েন্টিং আউট দ্যাট অ্যান ওপিনিয়ন ইজ বিং এক্সপ্রেসড। এবং মতামত যে প্রকাশ করা হচ্ছে, এটা পরিষ্কারভাবে বোঝাতে গিয়ে কোনো পাঠক, কোনো ন্যারেটর, কোনো ব্যক্তি এই যে আই ফিল, আই থিঙ্ক, আই বিলিভ বা ইট ইজ বিলিভ, এগুলো ব্যবহার করতে পারে। তাহলে যে বোল্ড ওয়ার্ড বা ওয়ার্ডসগুলো রয়েছে, এগুলো ব্যবহার করে অবশ্যই আমাদের ওপিনিয়নটা প্রকাশ করতে হবে। তো এগুলো ব্যবহার করতে হবে, বা এইরকম আরও ওয়ার্ড আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো বলতে গেলে যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ওকে।
এরপরে আমরা আসছি একটা উদাহরণ, যেটা ওই বই থেকে আমাদের ওই পিরামিডের যে গল্প রয়েছে সেই গল্প থেকে আমরা এই উদাহরণ টেনেছি যে হাউ দ্য পিরামিডস এট গিজা ওয়ার বিল্ট ইজ ওয়ান অফ দ্য ইজিপ্টস বিগেস্ট মিস্ট্রিজ। এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু ওই যে সংজ্ঞা দেওয়া হলো ওপিনিয়ন্স এবং ফ্যাক্টের, তাহলে এটা ফ্যাক্ট কি ওপিনিয়ন্স আমরা জাস্টিফাই করতে পারবো যে গিজার পিরামিডগুলো কিভাবে নির্মিত হয়েছিল তা মিশরের সবচেয়ে বৃহৎ রহস্যময়গুলোর একটি। অর্থাৎ এই পিরামিডগুলো যে কিভাবে নির্মাণ করা হয়েছে, ওকে, গিজার পিরামিডগুলো, তো মিশরের তো অনেক রহস্য রয়েছে, তারই মধ্যে এই গিজার পিরামিড যেগুলো আছে এগুলো নির্মাণ শৈলী, নির্মাণ কাঠামো, নির্মাণের যে বিষয়গুলো, এটা একটা বৃহৎ, যতগুলো রহস্য রয়েছে তারই মধ্যে এটি একটি। তো আসলেই এই পিরামিডের রহস্য এখনও উদ্ঘাটন করা হয়নি, এটিকে এখনও রহস্য হিসেবে সবার কাছে বিবেচিত। যারাই এটা নিয়ে গবেষণা করেছে, গবেষণা রিসার্চ স্টাডি হোক অথবা মাঠে গিয়ে কাজ করা হোক, সেখানে গিয়ে অনুসন্ধান করা হোক, যাই হোক না কেন, এটা এখনও রহস্যের মধ্যে রয়েছে। এই রহস্যের জট এখনও উন্মোচন করা সম্ভব হয়নি, যার কারণে এটি এখনও সবার কাছেই রহস্য, পৃথিবীর কাছেই এখনও রহস্য। তার মানে কি, এটা সর্বজন স্বীকৃত রহস্যের বিষয়টা এখনও পর্যন্ত। সুতরাং এটি হলো ফ্যাক্ট। এভাবে আমাদের লাইন বাই লাইন আমাদের কিন্তু এই ফ্যাক্ট অথবা ওপিনিয়ন আমরা বের করতে পারি। ওকে, এরপরে আমরা আসি আরেকটি উদাহরণ। ইট ওয়াজ বিলিভড that a pharaoh was a semi-divine being who ruled on earth during life and then transitioned into an afterlife amongst the gods. এটা যদি আমরা চিন্তা করি, যদিও ইট ওয়াজ বিলিভড দিয়েই আমরা প্রমাণ পাবো যে আসলে এটি ফ্যাক্ট না ওপিনিয়ন, তারপরেও এর অর্থটা আমরা জানার চেষ্টা করি। যে বিশ্বাস করা হতো যে ফারাওরা, মানে যে কোনো ফারাও, অর্থাৎ যারা শাসন করতো মিশরের, সেই সময় যারা পিরামিড তৈরি করেছে, মিশরের শাসকগণকে একসঙ্গে ফারাও বলা হতো, এবং ফারাওদের কোনো একজন রাজা, যাই হোক না কেন শাসক, তারা হলো আধা স্বর্গীয় ব্যক্তি। তার মানে তার মধ্যে স্বর্গীয় মানুষ এবং স্বর্গীয় যে দেবতা, এদের উভয় রকম রূপ রয়েছে, মানে আধা মানুষ আধা দেবতা আমরা বলতে পারি। ওকে, যারা হু রুলড অন আর্থ, যারা পৃথিবী শাসন করত ডিউরিং লাইফ, তাদের জীবদ্দশায় পৃথিবী শাসন করত, অ্যান্ড দেন ট্রানজিশন ইন্টু অ্যান আফটার লাইফ অ্যামাংস্ট দ্য গডস, এবং তারপরে পরবর্তী জীবনে, মানে মৃত্যুর পরে পরবর্তী জীবনে তারা রূপান্তরিত হয়ে দেবতাদের মাঝে চলে যেত। এখন বিষয়টা হলো, দেবতাদের মানে এ জগতে মানুষ, পরজগতে তারা দেবতায় পরিণত হতো বা দেবতাদের মাঝে চলে যেত। এখন বিষয় হলো যে এটা মানুষ হিসেবে কোনো মানুষকে আমরা এখনও ডিভাইন গড বা ডিভাইন বিং বলতে পারি না, কারণ এটা আমার কাছে মনে হতে পারে, এটা আরেকজনের কাছে কিন্তু না। তারা হয়তো মানুষই ছিল, সুতরাং পরবর্তীতে তারা আর দেবতা হওয়ার কোনো সুযোগ নাই, কিংবা তারা মোটেই সেমি ডিভাইন বিং ছিল না, মানে একবারে মানুষই ছিল, এটা আমরা মনে করতে পারি। তো এটা যেহেতু ধারণাটা আমাদের এক একজনের এক এক রকম, ঠিক আছে, এক একজনের এক এক রকম, ইট ইজ বিলিভড মানে কি, সবার তো আর বিশ্বাস না, এক একজনের এক এক রকম বিশ্বাস। হয়তো কেউ বিশ্বাস করেছে হ্যাঁ তারা ডিভাইন বিং ছিল বা সেমি ডিভাইন বিং ছিল, কেউ ফুল ডিভাইন বিংও বলতে পারে, আর আমরা বলতে পারি নো, জাস্ট হিউম্যান বিং ছিল। তো সুতরাং এক একজনের মন্তব্য যেহেতু এক এক রকম, সুতরাং এটি কখনোই ফ্যাক্ট নয়, এটি হলো ওপিনিয়ন। ওকে, এরপরে আমরা একটু পার্থক্য দেখানোর চেষ্টা করি যে ওপিনিয়ন এবং ফ্যাক্ট এর মধ্যে পার্থক্য। নাম্বার ওয়ান, ভেরিফাইয়েবল অ্যান্ড অবজেক্টিভ, যাচাইযোগ্য এবং উদ্দেশ্য ভিত্তিক। মনে রাখতে হবে যে অবজেক্টিভ হলো নিজের ব্যক্তিগত একটা সামগ্রিক বিষয়, আর সাবজেক্টিভ বিষয় হলো ব্যক্তিগত বিষয়, নিজের ব্যক্তিগত। আর মতামতটা হলো আনভেরিফাইয়েবল অ্যান্ড সাবজেক্টিভ, যাচাইযোগ্য
যাচাই অযোগ্য হবে, দুঃখিত, যাচাই অযোগ্য এবং বিষয়গত, মানে এটা সাবজেক্টিভ, ব্যক্তিগত, পার্সোনাল, ইন্ডিভিজুয়ালি। ওকে, ইউনিভার্সাল অ্যান্ড ডাজন্ট ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন, সর্বজনীন এবং ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয় না। ক্যান ভ্যারি গ্রেটলি অ্যামাং ইন্ডিভিজুয়ালস, এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হতে পারে মতামতটা। বেসড অন এভিডেন্স, প্রমাণ ভিত্তিক, ফ্যাক্ট হলো বেসড অন এভিডেন্স, প্রমাণের ওপর নির্ভরশীল। আর বেসড অন বিলিভস আর ফিলিংস, এটা বিশ্বাস কিংবা অনুভূতির ওপর নির্ভরশীল, এটা হলো ওপিনিয়ন। ওকে, যেমন রহস্য, ওই যে পিরামিডের রহস্যটা প্রমাণিত এখন পর্যন্ত যে ওইভাবে পুরোপুরি সম্ভব হয়নি, যে এখন পর্যন্ত যে প্রমাণ পাওয়া গেছে তাতে খুবই রহস্যের কথা। আর তারা যে সেমি ডিভাইন গড, এটা হলো এক একজনের এক এক রকম বিশ্বাস, এটা প্রমাণিত কোনো সত্য নয় বা মিথ্যাও নয়। ওকে, রিমেইন্স ট্রু ইরেসপেক্ট অফ বিলিভ, অর্থাৎ বিশ্বাস নির্বিশেষে সত্য থাকে। এটা বিষয়টা হলো যে বিশ্বাসের ভিত্তিতে সত্যই থাকবে, অর্থাৎ এটা এরকম যে বিশ্বাস যার যেরকমই হোক না কেন, কিন্তু সত্যটা সত্যই থেকে যায়। ক্যান চেঞ্জ বেসড অন বিলিভ অর নিউ ইনফরমেশন, আবার এটা পরিবর্তিত হয়, মতামতটা পরিবর্তিত হয় এটা বিশ্বাসের ওপর অথবা নতুন তথ্য প্রাপ্তির ওপর। ওকে, এরপরে আমরা আসি কোয়ান্টিফাইয়েবল অ্যান্ড মেজারেবল, পরিমাণযোগ্য এবং পরিমাপযোগ্য। আর নট কোয়ান্টিফাইয়েবল অর মেজারেবল, এটা পরিমাণ অযোগ্য হবে, পরিমাণ অযোগ্য এবং পরিমাপযোগ্য নয়, যাই হোক আর কি, এটা বলি। এরপরে আমরা আসি যে ফ্যাক্ট হলো ডিলস উইথ রিয়ালিটি অ্যান্ড অ্যাকচুয়াল এক্সিস্টেন্স, বাস্তবতা এবং বাস্তব অস্তিত্ব নিয়ে কাজ করে। ওপিনিয়নটা হলো ডিলস উইথ পার্সোনাল ইন্টারপ্রিটেশনস অ্যান্ড জাজমেন্টস, ব্যক্তিগত ব্যাখ্যা এবং রায় নিয়ে কাজ করে, এটা ব্যক্তিগত। তারপরেরটা আমরা আসি ফ্যাক্টে, নট ইনফ্লুয়েসড বাই পার্সোনাল ইমোশনস অর বায়াসেস, ব্যক্তিগত আবেগ কিংবা পক্ষপাত দ্বারা প্রভাবিত নয়, অর্থাৎ ফ্যাক্টটা কোনো বিশেষ ব্যক্তির ইমোশন অথবা পক্ষপাতমূলক কোনো বিষয় নয়। অফন ইনফ্লুয়েন্সড বাই পার্সোনাল ইমোশনস আর বায়াসেস, কিন্তু মতামতটা হলো যে ব্যক্তিগত আবেগ বা পক্ষপাত দ্বারা প্রভাবিত, এক একজনের এক এক রকম আবেগ, অনুভূতি, বিশ্বাস হতে পারে, প্রভাব হতে পারে, যে তার কাছে একটা সত্য আর একজনের কাছে আর এক রকম। ওকে, ক্যান বি প্রভেন ট্রু আর ফলস, সত্য বা মিথ্যা হিসেবে প্রমাণিত হতে পারে, এটা ফ্যাক্ট। আর ওপিনিয়নটা হলো ক্যানট বি ডেফিনেটলি প্রুভেন ট্রু অর ফলস, নিশ্চিতভাবে সত্য বা মিথ্যা প্রমাণ করা যাবে না। ওকে, যে সত্য কি মিথ্যা, 100% সত্য 100% মিথ্যা, এটা বলা যাবে না। ওকে, ক্যান বি রেপ্লিকেটেড ইন ইনভেস্টিগেশনস অর এক্সপেরিমেন্টস, তদন্ত বা পরীক্ষায় প্রতিলিপি করা যেতে পারে। ওকে, আর ক্যানট বি রেপ্লিকেটেড অ্যাজ দে আর পার্সোনাল, আর এগুলোর প্রতিলিপি করা যাবে না, কারণ এগুলো হলো ব্যক্তিগত, কারণ এক একজনের এক এক রকম হতে পারে। ওকে, ক্যান বি অ্যাকসেপ্টেড ইউনিভার্সালি, অর্থাৎ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, সর্বজনীনভাবে গৃহীত, ফ্যাক্টটা সর্বজনীন স্বীকৃত, গৃহীত, অর্থাৎ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বা রিকগনাইজড। কিন্তু এখানে এসে ভ্যারি করবে, যে অ্যাকসেপ্টেন্স ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, এটা গ্রহণযোগ্যতাটা যেটা, এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে বা ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে। তো মোট কথা যে ফ্যাক্ট হলো সত্য মিথ্যা যাই হোক সর্বজন স্বীকৃত, বিশ্বজনীন, সর্বজনীনভাবে প্রমাণিত, কিন্তু মতামতটা তা নয়, এটা ব্যক্তি থেকে ব্যক্তি আলাদা, এক এক ব্যক্তির এক এক রকম মতামত, ভিউ হতে পারে। সুতরাং আশা করি যে আজকের এই আলোচনা আমাদের কাছে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং নতুন সিলেবাসে আমাদের খুব কাজ দেবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকি, সুস্থ থাকি।